সোরা, সিফিলিস, সাইকোসিস আলোচনার সময় আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বিষয়গুলোকে উল্লেখ করেছি। সেখানে গঠন প্রকৃতি আমি আলোচনা করেছি, মানসিক লক্ষণটার উপরে গুরুত্ব দিয়ে আলোচনা করেছি, সার্বদৈহিক লক্ষণগুলোর কিছু কিছু জিনিস আলোচনা করেছি। এভাবে করেই ম্যাটেরিয়া মেডিকা পড়তে হয় সে কথা আপনাদেরকে বলেছি আমি, যেভাবে করে মায়াজাম শিখলাম, গঠন কনস্টিটিউশন আমি আলোচনা করেছি আপনাদের সামনে, চারিত্রিক বৈশিষ্ট্যটা আলোচনা করেছি। যেভাবে আলোচনা করেছি এই সবগুলো যে মায়াজামগুলো যেভাবে আমরা আলোচনা করলাম এই 3টা ক্লাস, ঠিক ম্যাটেরিয়া মেডিকার থেকে আমি ওইভাবে করেই মায়াজাম বেছে বেছে নেব, পড়ব। এমনকি রুগীলিপি করার সময় এটাই মগজে আমাদের কাজ করবে। এই জন্য আগামী ক্লাসটা দেখি রুগীলিপির একটা ছোট্ট একটা ক্লাস করা যায় কিনা, একটা ক্লাস করে নেওয়া যায় কিনা, মানে মূল জিনিসটা যে রুগীলিপি করার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো দরকার, অত মগজে এতটুকু থাকা দরকার। ওই দৃষ্টিভঙ্গিতেই আমার আলোচনাটা চলছে, যার জন্য অন্য অন্য বই পুস্তকে যেভাবে পড়েছেন আপনারা, বিভিন্ন ইলাবোরেটভাবে পড়েছেন একটা প্রতিটা লক্ষণে, সেভাবে আলোচনাটা গতি পাচ্ছে না। আমি যেভাবে আলোচনা করছি স্তর বাই স্তর, এভাবে যদি ম্যাটেরিয়া মেডিকা বুঝতে পারেন আপনারা নোট করে, যেমন আমি গঠন প্রকৃতি কনস্টিটিউশন আলোচনা করেছি, মায়াজাম আলোচনা করি, তাহলে মায়াজাম বুঝার একটা জিনিস। মানসিক লক্ষণগুলো প্রতিটা মায়াজামের আমি ভিন্ন আলোচনা করেছি। সার্বদৈহিক লক্ষণের কিছু কিছু আলোচনা করেছি, পুরোটা আলোচনা করিনি। এখন ওই দৃষ্টিভঙ্গিতেই আমার তুলনাটা চলবে। এই হ্রাস বৃদ্ধি আলোচনা করেছি, এই জন্য আমার আলোচনার মধ্যে আপনাকে 6টা উপাদান আমি মানে 6টা উপাদানে আলোচনা করব। একটা হলো ধাতু প্রকৃতি, আর হলো গিয়া তার প্রত্যেকটা জিনিসের ধর্ম আছে, এইটা একটা সেক্টরে আমি আলোচনা করব। দ্বিতীয় সেক্টরে চারিত্রিক বৈশিষ্ট্যটা কি, এই মায়াজামের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি হবে সেটা আলোচনা করব। কনস্টিটিউশন, ধাতু প্রকৃতি আমি আলোচনা করব। মানসিক লক্ষণ কি হতে পারে বা কি কি প্রত্যেকটা মায়াজামের কি হবে, টুকটাক একেবারে নিঃশেষ করে নয় আলোচনা করব। সার্বদৈহিক আলোচনা করব, হ্রাস বৃদ্ধি আলোচনা করব। এরপরে সময় থাকবে না সম্ভবত, পরে আরেকটা ক্লাসের দরকার হতে পারে মায়াজামিক চিকিৎসার গুরুত্ব এবং মায়াজামিক চিকিৎসা কিভাবে হবে, এই দৃষ্টিভঙ্গিতে আলোচনা হওয়া দরকার আছে বলে মনে করি। দেখি, আসেন আমরা আলোচনার দিকে অগ্রসর যদি হই, তো প্রথমে আমি ধাতু প্রকৃতি সম্পর্কে কিছু কথা বলব। রেফারেন্স দিয়ে মেডিসিন আলোচনা করে করা যাবে না এই সময়ের মধ্যে, কাজেই খুব খেয়াল করে আপনারা শুনতেছেন, আমি বুঝতেছি, এবং সেখানে আপনারা নোট করতে পারলে করবেন, নাইলে পরে করবেন। মানুষের চেহারা এবং মুখের অভিব্যক্তি দেখেই কিন্তু মানুষকে চেনা যায়। অমকে রাগী, অমকে দুষ্ট প্রকৃতির, অমকে অন্য ধরনের, এটা কিন্তু চেহারার অভিব্যক্তির মাধ্যমেই প্রকাশ পায়। যেমন আমরা হোমিওপ্যাথির জন্য কতগুলা জিনিস জানা দরকার, যেমন সোরা মায়াজাম যদি প্রাধান্য বিস্তার করে থাকে, খেয়াল করবেন 3টা মায়াজামই আছে বা মিক্সড মায়াজামটাও সাথে আছে, কিন্তু সোরা মায়াজাম যদি প্রাধান্য বিস্তার করে, অর্থাৎ প্রধান মানে তা ওই ব্যক্তির মধ্যে দেখা যায় প্রধান হিসাবে সোরা মায়াজাম প্রস্ফুটিত, অর্থাৎ শরীর রঙে রঞ্জিত, এরকম যদি হয়, তাহলে তার ভিতরে উৎকণ্ঠা পাবেনই আপনি। এই উৎকণ্ঠাটা তার কেন উৎকণ্ঠা? উৎকণ্ঠার সাথে কিন্তু পূর্ব স্মৃতি জড়িত থাকে। মানুষ কিন্তু স্বাভাবিকভাবে উৎকণ্ঠিত হয় না, আগে আলোচনা করেছি। পূর্বে কোনো ঘটনার জের হিসাবেই সে উৎকণ্ঠিত হয়। এই যে যেমন মনে করেন এই যে ওষুধ আছে, উৎকণ্ঠার কয়েকটা ওষুধ বিশিষ্ট নাম করা, অ্যাকোনাইট, আপনি ভুলতে পারবেন না। অ্যাকোনাইটের মধ্যে সব কিছুতে যেন উৎকণ্ঠা, আর্সেনিকে তার উৎকণ্ঠা আছে, কেমন, আর্জেন নাইট্রিকে, কোস্টিকামের মধ্যে উৎকণ্ঠা জড়িত আছে, লাইকোপোডিয়াম, ফসফরাস, এভাবে এক একটা ওষুধের রুগীলিপি তো আর দেওয়া সম্ভব না এখানে, যেহেতু আলোচনাটা অন্য আলোচনা হচ্ছে।
এটা হলো মুখের অভিব্যক্তির মধ্যেই তার উৎকণ্ঠা, চেহারার মধ্যেই সে উৎকণ্ঠিত ভাব। এখন এইটা বুঝাবো কি করে? ছবি দিলে হয়তো বোঝা যাবে। আপনি এই যার যার জ্ঞান অনুযায়ী এই জিনিসটা বুঝে নিতে হবে। প্রতিবেশী দেখবেন 4-5 জন, এক ফ্যামিলির মধ্যে অনেক মানুষের মধ্যে দেখবেন, আপনার যারা শিক্ষক আছে দেখবেন অনেক ছাত্রের মধ্যে যেন ভয় কাতুরে একটা ভাব। ভয়টা উৎকণ্ঠা না, কিন্তু ভয় জড়িত একটা অবস্থা থাকে, উৎকণ্ঠিত, যেন কি হবে, যেন ভবিষ্যতে কি যেন হবে, এরকম একটা চেহারার মধ্যে ফুটে উঠবে। কিন্তু সাইকোসিসের মধ্যে এটা থাকে না। সাইকোসিসের মধ্যে এইটা থাকে না, বরঞ্চ অহংকারী ভাব ফুটিয়ে ওঠে। তার চেহারার মধ্যে দাপটি ভাব, অহংকারী ভাব, কথার মধ্যে, ভাষার মধ্যে, চেহারার মধ্যে, অভিব্যক্তিটাই একটু বড় ভাব। এই ভাবটা তার মধ্যে একটু দেখা যায়, অহংকারী একটা ভাব থাকে। যেমন ওষুধের মধ্যে প্লাটিনা মহিলাদের একটা ওষুধ, কিন্তু এর মধ্যে অহংকার, চরম অহংকার। সে সবাই ছোটই মনে করে, নিজেরা বড় মনে করে, এইভাবে তার ভিতরে দেখা যায়। কিন্তু সিফিলিসের অবস্থা কিন্তু ভিন্ন। সে সব সময় রাগী, যেন ক্ষেপে আছে। আপনি কথা বলতেছেন, মনে হয় ক্ষেপে ক্ষেপে উত্তর দিচ্ছে। আপনি ভালো কথা জিজ্ঞাসা করেন, তার চেহারার অভিব্যক্তির মধ্যে একটা ক্ষেপামি ভাব, একটা ধ্বংসাত্মক ভাব। কথা বলার সময়ও তার ভাবটা ভিন্ন ভিন্ন, একটা নিষ্ঠুর প্রকৃতির, নিষ্ঠুরতার ভাব। এইটা তার অভিব্যক্তি। এটা শুধু আমি অভিব্যক্তি আলোচনা করতেছি, এই চেহারা দেখে চেনা যায়। কেউ কেউ বলেন ফেস ইজ দ্য অ্যাকচুয়াল ইন্ডেক্স অফ মাইন্ড। একেবারে চেহারার মধ্যে সব কিছু পাওয়া যায়, খুঁজলে পাওয়া যায়। আর নিষ্ঠুর প্রকৃতি। কিন্তু যখন মিক্সড মায়াজাম হয়ে যায়, টিউবারকুলার গতি পায়, তখন নিস্পৃহতা, একেবারে মানে কেমন যেন উদাসীন ভাব, কিছুতেই যেন যায় আসে না, মানে কেমন যেন একটা কোনো প্রেরণা নাই, চিন্তা নাই, চেতনা নাই, ভাবখানা এরকম নিষ্ক্রিয় ভাব, নড়ে তো চড়ে না, এরকম একটা ভাব। এইটা হলো তার মানসিক অভিব্যক্তি। চেহারার মধ্যে যেটা ফুটে ওঠে, আমি শুধু সেটা আলোচনা করতেছি, মনের ভিতরে এখনো ঢুকি নাই অভিব্যক্তিটা। কারণ আমি আলোচনা করতেছি ধাতু প্রকৃতি, মনের ভিতর মানসিক আলোচনা ভিন্ন আছে। এই লোকটাকে দেখলে, আপনার এই লোকটার সাথে চলাফেরা করলে, এই লোকটাকে দেখলে আর এই অভিব্যক্তি যেমন জানা যায়, তার ব্যক্তিত্ব সম্পর্কে একটু ধারণা করতে হবে। তার ব্যক্তিত্ব, সোরার ব্যক্তিত্বটা কেমন? সে একটু আত্মকেন্দ্রিক, কিন্তু অহংকারটা ওই রকম না। অহংকার ভাবটা অত বেশি ফুটে ওঠে না, কিন্তু আত্মকেন্দ্রিক, নিজের ভালোটাই যেন সে বুঝতে চায়, এরকম একটা ভাব তার মধ্যে দেখা যায়। শরিক রোগীর মধ্যে, শরিক অবস্থায় তার ব্যক্তিত্বের মধ্যে আপনি খুঁজে পাবেন। আর সাইকোটিকের মধ্যে আপনি খুঁজে পাবেন সন্দেহ প্রবণতা। আপনি একটা ভালো কথা বলেছেন, তারও পাল্টা এমন একটা কথা বলবে যে যদি এইভাবে না হয়ে এইভাবে হয়, যে 100 টাকা করে চাঁদা দিলে একটা ভালো কাজ করা যায়, এই রাস্তাটা মেরামত করা যায়। আচ্ছা ঠিক আছে, দিলাম, কিন্তু টাকাটা কি মিসইউজ হয় নাকি, এটা হতে পারে, কেমন হয়, মানে তার ভিতরে যত আপনি ভালো কথাগুলাই বলেন না কেন, একটা প্রবণতা থাকে, তার সন্দেহ প্রবণতা হবে। এই ভিখারিটা বোধহয় টাকা নিয়ে বোধহয় গাঁজা টাজা খায় নাকি, শুকাইতে যায়, হতে পারে, মানে হতে পারে, সে কনফার্ম না, তবুও তার ভিতরে সন্দেহ, তার ব্যক্তিত্বের মধ্যে, এটা তার ব্যক্তিত্বে, চলাফেরায়, সব কিছুতে এই সন্দেহ প্রবণতা সাইকোসিসের মধ্যে দেখা যাবে। আর সিফিলিটিকের মধ্যে এটা না দেখা গেল বিষণ্ণতা। তার চেহারা আপনি হাসাবেন, কাতুকুতু দিয়ে হাসায় না, আপনাদের ভাষায় কি বলে আমি জানি না, ঠিক হাসানোটা যেন হাসানো না, সে যেন হাসে না, ভাবখানা এরকম, কেমন যেন বিষণ্ণ, চেহারার মধ্যে মলিনতার ছাপ। আমার একটা ভিডিও আছে, সোরার উপরে 7টা ভিডিও, সোরা সিফিলিস সাইকোসিসের ভিন্ন ভিন্ন ভিডিও আছে আমার, অনেক পুরানো বোধহয়, সাউন্ডগুলো ভালো না, আমি জানি না কীরকম অবস্থায় আছে। তো ওই ভিডিওগুলো ভিন্ন ভিন্নভাবে যদি আপনি শোনেন, ওখানে একেবারে দিয়ে
স্লাইড দিয়ে ব্যাখ্যা করা আছে, হোল ডে প্রোগ্রাম ছিল তো, স্লাইড দিয়ে ব্যাখ্যা করা আছে এবং প্রতিটা স্লাইডের সেখানে ব্যাখ্যা করেছি, আমি চিত্র দিয়েছি, এই বিষণ্ণ চেহারারও চিত্র সেখানে আমি দিয়েছি। কিন্তু টিউবারকুলার মায়াজাম যদি থাকে, মায়াজামের রুগী হয়, সে তার কিন্তু ব্যক্তিত্বটা রসিক টাইপের। সব রসিক টাইপের লোককে আবার টিউবারকুলার বলেন না, একটু রসিক টাইপের। তার মনের মধ্যে মানে বলে যে রস টস আছে আর কি, একটু জোকিং করা, এটা করা এটা করা, তার কথার মধ্যে একটু কল্পনা বিলাসী আর কি, মানে চিন্তা করতে ভালোবাসে, বিভিন্ন ধরনের চিন্তা করতে ভালোবাসে। রাজপ্রাসাদ, শূন্যে রাজপ্রাসাদ নির্মাণ করা তার একটা স্বভাব, এটা তার হতে পারে। এইভাবে তার ব্যক্তিত্বটা এভাবেই, কবি সাহিত্যিকের যে ব্যক্তিত্ব, এটা সাধারণত টিউবারকুলার গ্রুপের মধ্যেই বেশি পাওয়া যায়। এইভাবে করে আমরা খুঁজে পাই। ধাতু প্রকৃতি আলোচনা করতে গিয়ে আমরা দুটা বিষয় আলোচনা করলাম। শরিক মায়াজামের কিছু ধর্ম আছে, শরিক মায়াজামের কিছু বৈশিষ্ট্য আছে, যেটাকে আমরা বলি যার কিছু ধর্ম আছে। কি ভয়ের তো পাবেনই আপনি, তার ভয় জড়িত, উৎকণ্ঠার কথা আগে বলেছি, সেটা কিন্তু ভয় জড়িত। শরীর অগোছালো, তার টেবিল আপনি গোছালো পাবেন না, তার জামা কাপড় গোছানো পাবেন না, তো সব কিছুতে সে তড়িঘড়ি করে। কিন্তু সাইকোটিকের ব্যাপারটা, ওখানে তো সন্দেহ প্রবণতা আছেই, প্রতারণা প্রবণ, অন্যকে ঠকাবার যত প্রকার ফিকির ফন্দি আগে শুনেছেন না, এগুলো সব আছে। হিংসুটের স্বভাব, সন্দেহ প্রবণ, বদ্ধমূল ধারণা তার থাকবেই কোনো কিছু সম্পর্কে। সে যা বুঝছে তা কিন্তু আপনি ইচ্ছা করলেই তাকে হটাতে পারবেন না সেই বুঝ থেকে। কথা বুঝেছে ওটা ঠিক। সিভিলিটিকের ব্যাপারটা একটা খুব কাছাকাছি, তো অনেকের বুঝতে একটু কষ্ট হলেও প্রতিহিংসা আর প্রতারণা কিন্তু এক কথা না। প্রতিহিংসা, বিক্ষুব্ধ ভাব, সে প্রতিশোধ নেবেই, এটা হলো সিভিলিটি। একগুয়ে স্বভাব, একেবারে চরম একগুয়ে। বদ্ধমূল ধারণা আর একগুয়ের মধ্যে পার্থক্য আছে। একটা বিষয় সম্পর্কে সে বদ্ধমূল ধারণা, সে মনে করে 5টা ওষুধ দিয়েই হোমিওপ্যাথি চিকিৎসা হবে। আপনি অর্গানন বই পড়তে বলেন, বলে না পড়বো না, ওরা দরকার নেই, আমি তো অনেক পড়েছি, আর কত পড়া লাগবে। এটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে তার, এটা অজ্ঞতা থেকে সৃষ্টি হয়। আর একগুয়ে মনোভাবটা ভিন্ন জিনিস, গোড়ামি যেটাকে বলে। এরপরে দেখেন, সব মায়াজামি ভিন্ন ভিন্নভাবে কাজ করে। সোরা সকল দিকে কাজ করে, ডান দিক, বাম দিক, উপর নিচে, সমস্ত শরীরের বডির সমস্ত দিকেই কাজ করে। টিউবারকুলারও কিন্তু সমস্ত দিকে কাজ করে, তারও দিক সর্বত্র কাজ করে। কিন্তু সাইকোটিকটা শুধু বাম দিকে বেশি কাজ করে। যে কোনো রোগ হোক, তার দেখবেন যে বাম দিকেই। যেমন ল্যাকেসিস বাম দিকের ওষুধ, তা বাম দিকে সাইকোটিক প্রবণতা আছে। সে আবার ডান দিকেও কোনো কোনো সময় কাজ করে, তার ভিতরে তাহলে সিভিলিটিক প্রবণতাও আছে। সিভিলিটিকে ডান দিক বাম দিক উভয় দিকে কাজ করে, কিন্তু সাধারণত দেখা যায় যে বাম দিকে যে কাজ করে এটা হলো সাইকোটিক, আর সিভিলিটিক উভয় দিকে কাজ করে। আর সোরা আর টিউবারকুলার চারদিকে কাজ করে, সব দিকে, শরীরের সব দিকেই সে তার কাজ করার যোগ্যতা রাখে। এই চারিত্রিক বৈশিষ্ট্য, এই চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা তো চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা, মূলনীতি আলোচনা করতেছি। তো এই চারিত্রিক, এবার আমরা ধাতু প্রকৃতি যে আলোচনাটা আমরা শেষ করলাম, এই পর্যন্তই। বৈশিষ্ট্য আলোচনা, মূলনীতি আলোচনা করতেছি। তো এই চারিত্রিক, এবার আমরা ধাতু প্রকৃতি যে আলোচনাটা আমরা শেষ করলাম, এই পর্যন্তই। দিকগুলা তাহলে কয়েকটা বিষয় গেল গিয়ে, আমি আর ওই পূর্ণ আলোচনায় যেতে চাই না, আপনাদের সামনে যে বলছি এটা নোট করুন। এরপরে আমি যে আলোচনা করব, চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করব।